নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো খুব সিম্পলভাবে কড়াই চিকেন রেসিপি। এই রেসিপিটি ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে পারফেক্ট একদম একটি রেসিপি। কড়াই চিকেন বানানোর জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 3-4 চামচ মতো সর্ষের তেল। এখানে তেলটা বেশিই লাগবে। আর আমি আগেই বলে রাখি, আমি চিকেনে কোনো পেঁয়াজ আর জল ইউজ করব না, তোমরা চাইলে পেঁয়াজটা ইউজ করতে পারো। তো তেলটা আমার গরম হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা, আমি কেটে ধুয়ে আগে থেকে মাংসগুলো জল ঝরিয়ে রেখেছিলাম, তো আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 500 গ্রাম মাংস নিয়েছি। আর মাংসের পিসগুলোকে একটু ছোট ছোট করে নিয়েছি, তোমরা চাইলে বড় পিস দিয়েও করতে পারো। তো এখন মাংসগুলোকে আমি 3-4 মিনিট মতোই এই তেলের সাথেই ভেজে নেব। তো প্রায় 3-4 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। মাংসের কালারটা অনেকটাই দেখো চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। আর দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের আমি টমেটো কেটে নিয়েছি। টমেটোগুলোকে 4টে করে টুকরো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে গ্যাসটা একদম লোতে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে রান্না করব। যেহেতু আমি কোনো জল ইউজ করব না, এই টমেটো থেকে যে জলটা বেরোবে সেই জলটা দিয়েই রান্না করব। তো এখন গ্যাসটাকে লো রেখে ঢাকা দিয়ে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলছি। টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে, এখনও হয়নি পুরোপুরি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বেশ কিছুক্ষণ আমি ঢেকে রান্না করে নিয়েছি। আমি মাঝে ঢাকনা খুলে একবার নাড়া দিয়ে নিয়েছিলাম। তো এই সময় যদি টমেটোটা গলে গিয়ে থাকে আর টমেটোর খোসাটা যদি উঠে থাকে, তো তোমরা এই সময় টমেটোর খোসাটাকে ফেলে দেবে। তো আমি আগেই ফেলে দিয়েছি। এখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করছি। আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন আর শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম, তো 3 চামচ মতো আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারো। তো আমি এখানে শুকনো লঙ্কাটা পেস্ট করে নিয়েছি, 3 চামচ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন নাড়াচাড়া করে আমি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত 3-4 মিনিট আরও কষিয়ে নেব ঢাকনা দিয়ে। এখন দেখো চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। চিকেনের জল আর হচ্ছে টমেটো ঘেঁটে যাওয়ার পর যে জলটা বেরিয়েছে, অনেকটাই জল বেরিয়েছে। এই জলেই আমি রান্নাটা করব। তো এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দেব। তোমরা যদি টক দই ইউজ করতে চাও তো টক দই দিতে পারো। আমার এখন বাড়িতে টক দই নেই, সেই জন্য আমি দিলাম না। তো এটা নাড়াচাড়া করে আরও বেশ কিছুক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মশলা। এখানে আমি গরম মশলা, গোটা গরম মশলা, গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ সব একসাথে ভেজে আমি গুঁড়ো করে নিয়ে মশলাটাকে দিয়ে দিলাম প্রায় 1 চামচ মতো। দিয়ে আমি ভালো করে মাংসের সাথে কষিয়ে নেব আস্তে আস্তে তেল ছাড়া পর্যন্ত। তো মাংসটা দেখো আমার রেডি হয়ে গেছে, পুরোপুরি রেডি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর একটা কালার চলে এসছে। তো এখন আমি এটাকে অফ করে দেব। আমার রেডি হয়ে গেছে পুরো। তোমরা যদি মনে করো যে একটু ঝোল ঝোল পছন্দ করো, তাহলে হালকা গরম জল দিতে পারো। আর যদি টক দই ইউজ করো তো আর জল দিতে লাগবে না। তো আজকে রেসিপিটি এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।